মাদারীপুর জেলার টেকেরহাট বন্দরে সরকারি ভবনে অবৈধ দখল। সরকার ভাড়া পায় মাত্র ২,০০০ টাকা, যাহার বাজার মূল্য প্রায় ১,০০,০০০ টাকা। মাদারীপুর জেলার টেকেরহাট বন্দরে জেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি ২ তলা ভবন বর্তমানে প্রায় পুরোপুরি অবৈধ দখলে রয়েছে। ভবনটি যাত্রী ছাউনি ও বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্মিত হলেও বাস্তবে এটি ব্যবহার করছে একটি প্রভাবশালী দখলদার গোষ্ঠী। ভবনটির নিচতলায় রয়েছে মাত্র ২টি দোকান, যেগুলোর ভাড়া নির্ধারিত হয়েছে মাসিক ১,০০০ টাকা করে। অথচ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, এখানকার প্রতিটি দোকান সহজেই ১০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত ভাড়া উঠতে পারত। আশ্চর্যের বিষয় হলো, এই দোকানগুলোর জন্য কোনো জামানত নেওয়া হয়নি। তবে যা সবচেয়ে উদ্বেগজনক তা হলো, ভবনের ২য় তলাটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী দখল করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কোনো প্রকার ভাড়া বা অনুমতি ছাড়াই। সরকারি এ সম্পত্তি ব্যবহার করে তারা লাভবান হলেও সরকার কোনো টাকা পায় না। এটি যে শুধু সরকারি সম্পত্তির অপব্যবহার তা নয়, বরং সাধারণ মানুষের অধিকার এবং রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী, তা বলার অপেক্ষা রাখে না। স্থানীয় সচেতন মহল ও নাগরিকরা অবিলম্বে এ অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং ভবনটির প্রকৃত বাজার মূল্য ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে। জেলা পরিষদ কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্যে বলেন, আমরা ২টি দোকান বরাদ্দ দিয়েছি। নারায়ণ সাহা, পিতা মৃত রাধিকা মোহন সাহা, গ্রাম গোশালকান্দি, রাজৈর, মাদারীপুর, যাহার ভাড়া মাসিক ১,০০০ টাকা, যাহা মার্চ ২০২৪ পর্যন্ত পরিশোধ রয়েছে। পান্নু শেখ, পিতা আবেদ শেখ, গ্রাম গোশালকান্দি, যাহার ভাড়া মাসিক ১,০০০ টাকা, নভেম্বর ২০২৩ পর্যন্ত পরিশোধ আছে। জেলা পরিষদ মাদারীপুর কর্তৃপক্ষ এ বিষয়ে বলেন, আমরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিব। শীঘ্রই তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি, নতুবা কোথাও কেউ নেই বলেই থেকে যাবে সাধারণ মানুষের প্রশ্ন।